করলে সে মনে মনে হিসাব কষত। একদিন এক দোকানি ভুল হিসাব করেছিল। ইউনুস চুপচাপ বলেছিল, আপনি 2 দিনার বেশি নিচ্ছেন। দোকানি অবাক হয়েছিল। সেই দিন থেকে বাজারে লোকজন খেয়াল করতে শুরু করল, এই ছেলেটার মাথা আলাদা। অনেকেই আবার তাকে তুচ্ছ করেছে। এতিম ছেলের এত বুদ্ধি, বেশি চালাক হলে টিকতে পারবে না। কিন্তু অপমান তাকে দুর্বল করেনি, বরং শান দিয়েছে। সে বুঝে গেছে, কান্না করলে কেউ পাশে দাঁড়ায় না, কিন্তু প্রজ্ঞা দেখালে মানুষ থেমে যায়। বাগদাদের বড় বাজারে সেদিন অস্থিরতা। ব্যবসায়ী চিৎকার করে, ধ্বংস হয়ে গেলাম, আমার নীলকান্তমণি নেই, সিন্দুক থেকে রত্ন উধাও। লোকজন দৌড়ে এলো। একজন বলল, তালা ভাঙা। আরেকজন, না, তালা অক্ষত। সব চোখ ঘুরে গেল বৃদ্ধ পাহারাদারের দিকে। লোকজন, চাবি তো তোমার কাছে ছিল। বৃদ্ধ বয়সে লোভ সামলাতে পারলে না। পাহারাদার কাঁপা গলায় বললেন, আল্লাহর কসম, আমি নির্দোষ। ভিড়ের পিছন থেকে এগিয়ে এলো ইউনুস। ইউনুস শান্ত স্বরে বলল, আমি কি সিন্দুকটা দেখতে পারি? কেউ ব্যঙ্গ করল, তুমি কাজী নাকি? আরেকজন হেসে উঠল। কিন্তু ব্যবসায়ী বললেন, দেখো, যাই হোক, কেউ তো কিছু বের করুক। ইউনুস সিন্দুকের সামনে হাঁটু গেড়ে বসল, তালার দিকে তাকাল, হাত বুলল, তারপর ধীরে সিন্দুকের তলায় হাত দিল। আঙুলে লাগল কাঠের গুঁড়ো। সে চুপ রইল। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, চোর আমাদের মাঝেই দাঁড়িয়ে আছে। ভিড় গর্জে উঠল, কে কে, কাকে বলছ? ইউনুস চারদিকে তাকাল। তার চোখ থামল এক তরুণ কর্মচারীর ওপর, রাশিদ। রাশিদ বিরক্ত গলায় বলল, আমার দিকে তাকাচ্ছ কেন? ইউনুস ধীরে বলল, তুমি গতকাল সিন্দুক সরিয়েছিলে, তাই না? রাশিদ দ্রুত উত্তর দিল, হ্যাঁ, পরিষ্কার করেছিলাম, তাতে কি? ইউনুস শান্তভাবে বলল, তুমি পরিষ্কার করার সময় কি জানতে সিন্দুকের তলা কাঠের? রাশিদ থমকে গেল। সবাই জানে এটা কাঠের। ইউনুস মাথা নাড়ল, না না, বাইরে থেকে কেউই বুঝবে না। সবাই জানবে নিচে লোহার পাত লাগানো। যে সরিয়েছে সেই জানে সিন্দুকের তলা কাঠের। ভিড় ফিসফিস করতে লাগল। রাশিদ চিৎকার করল, আমি চোর নই। ইউনুস এবার হাসল, ঠিক আছে, যদি তুমি নির্দোষ হও তবে একটা ছোট পরীক্ষা হবে। ব্যবসায়ী কৌতূহলী, কি পরীক্ষা? ইউনুস বলল, আমরা সবাই হাত ধুব, তারপর এক এক করে সিন্দুকের নিচে হাত দেব।